আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকতে চান, আপনাকে ভালো থাকতে দিবে না আপনার আত্মীয় স্বজন। আপনি ভালো ভালো খেতে চান, পড়তে চান, আপনাকে হিংসা করবে কে জানেন? আপনার আত্মীয় স্বজন। কারণ বাহিরে কেউ এসে আপনাকে হিংসা করবে না, আপনার আত্মীয় স্বজন। আপনি একটু ভালো চলতে চান, স্বাধীনভাবে চলতে চান, ভালোভাবে বাঁচতে চান, আপনাকে বাধা দেবে কে? আপনার নিকটতম আত্মীয় স্বজন। আপনি অনেক বড় একটি গুনাহ করে ফেলেছেন বা অনেক বড় একটি অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছেন। আপনি অনেক বড় অপরাধী, আমি বলে নিলাম আপনাকে কতক্ষণের জন্য। সেটা কে জানবে জানেন? আপনার নিকটতম আত্মীয় স্বজন। সেটা নিয়ে আপনাকে করবে কি জানেন? ব্ল্যাকমেল। আপনাকে ব্ল্যাকমেল করবে কে? আপনার আত্মীয় স্বজন। আপনি অনেক বড় ভালো কাজ করে ফেলেছেন, আপনি ধন সম্পত্তির মালিক হয়ে গেছেন, আপনার ক্ষতি করবে কে? আপনার আত্মীয় স্বজন। কারণ বাহিরের মানুষ এসে আপনার ক্ষতি করবে না। তো সময় থাকতে নিজেকে চিনুন, সময় থাকতে নিজের সত্তাকে চিহ্নিত করুন। ভাবুন আপনি একজন মানুষ, কেউ নেই পৃথিবীতে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান কেউ আপন নয়, শুধু আপনি নিজের আপন মানুষ। আপনি শুধু আপনার আপন। আপনি ব্যথা পেয়েছেন, ব্যথাটা আপনার এখানে একটু ব্যথা পেয়েছেন, উফ, কষ্টটা কে পেয়েছে? আপনি পেয়েছেন তো? তাহলে আপনি যদি নিজে ব্যথা পেয়েছেন, নিজে ব্যথা পেয়েছেন, কান্না করছেন, তা আপনি তো ব্যথা পেয়েছেন, তাহলে প্রতিটি কষ্ট আপনি পাচ্ছেন। আত্মীয় স্বজনের কষ্ট, শরীরের কষ্ট, অসুস্থতা আপনার, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, পরিবারের চাপে আছেন, সব কষ্ট তো আপনি পাচ্ছেন। তাহলে সময় থাকতে নিজেকে ভালোবাসুন, নিজের জন্য ভাবুন। এখনও সময় আছে, নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে সবসময় এসব শত্রুদের কাছ থেকে দূরে রাখুন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন 100%। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।